ক্যাসিমিরো সর্বশেষ ম্যাচে ফিরেছেন রাজার হালেই। অপরদিকে দলে নিজেদের প্রয়োজনীয়তা আবারও বুঝিয়েছেন ব্রুনো গুইমারেজ ও গার্সন। এই তিনের সঙ্গে কারা দলে আসবেন সেটা এখন প্রশ্ন। তালিকায় যেমন আছেন অ্যান্দ্রেস পেরেইরা, জোয়াও গোমেজের মতো কিছুটা অভিজ্ঞরা, আবার সান্তোস বিদনরাও আছেন। অনেকের আলোচনায় হারকিউলিস ও ম্যাথিউস মার্টিনেল্লির মতো ব্রাজিলে খেলা খেলোয়াড়। সব মিলিয়ে আগামী ম্যাচের জন্য মাঝ মাঠে কোন কোন খেলোয়াড়কে ডাকতে পারেন কোচ কার্লো, তা নিয়ে থাকছে প্রতিবেদন। দলে আসার ঘোষণা পাওয়ার পরই কার্লো বুঝেছেন তার দলে সমস্যা কোথায়। ডরিভালের ভাঙাচোরা মিডকে জোড়া লাগালেন 4-3-3 বা 4-2-3-1-এ খেলালেন প্রপার 3 মিডফিল্ড। দলে ফিরিয়ে ক্যাসিমেরোকে দিলেন ডেস্ট্রয়ার রোল, সব মিলিয়ে মাঝমাঠে শক্তি ফিরিয়ে এনে দিলেন জয়। মাঝমাঠে কার্লোর দলের বড় অস্ত্র ক্যাসিমেরো। নিজের পুরনো শিষ্যকে ভালোভাবে ব্যবহার করতে জানেন এই ইতালিয়ান কোচ। একই সাথে ক্লাব ও জাতীয় দলের বিচারে এই মুহূর্তে দলে জায়গা নিশ্চিত দুই সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গিমারেজ ও জারসনের। কিন্তু এদের সাথে কারা আসবেন দলে? সর্বশেষ দলে ছিলেন এডারসন, আন্দ্রেস পেরেইরা ও আন্দ্রে সান্তোস। গত মৌসুম দুর্দান্ত কেটেছে সান্তোসের, যদিও সর্বশেষ 2 ম্যাচে ব্রাজিলের হয়ে সুযোগ মেলেনি তার। তবে ক্লাব বিশ্বকাপে চেলসির হয়ে সুযোগ পেয়ে অ্যাসিস্ট তুলে নিয়েছেন। তরুণদের উপর আস্থা রাখতে ভালোবাসেন কার্লো, তাই হয়তো সান্তোসকে আরও একবার রেখে দিতে চাইবেন তিনি। কিন্তু বাকি জায়গায় কারা আসবেন দলে? চিলির বিপক্ষে আর 2 থেকে সর্বোচ্চ 3 জন মিডফিল্ডার নিতে পারবেন কার্লো। সেখানে প্রশ্ন থেকে যায় কাকে রেখে কাকে নেবেন এই পার্সিয়ান কোচ। ক্লাবে ধারাবাহিক এডারসন, এই মুহূর্তে ক্যাসিমেরোর যোগ্য বিকল্প তিনি। ডেস্ট্রয়ার রোলে ক্যাসের পর ব্রাজিলের সবচেয়ে ভালো অপশন এডারসন। এছাড়া তার পাসিংও বেশ দারুণ। আটালান্টায় খেলা এই মিড আছেন ইউরোপের বড় বড় ক্লাবের নজরে। পারফরমেন্সে আগের মতো ক্ষুরধারতা নেই আন্দ্রেস পেরেইরার, কিন্তু জাতীয় দলের প্রতি তার নিবেদন অসাধারণ। হলুদ জার্সিতে সবসময় নিজেকে মেলে ধরেন তিনি। এর বাইরে ক্রিয়েটিভ মিডফিল্ডার খুব বেশি নেই ব্রাজিল দলে। সেখানে পেরেইরাকে সুযোগ দিতেই পারেন কোচ। নতুনদের মাঝে আলোচনায় 3 নাম ক্লাব বিশ্বকাপে নজর কেড়েছে ফ্লুমিনেসের 2 মিড ম্যাথিউস মার্টিনেল্লি ও হারকিউলিস। বদলি নেমে একের পর এক গোল করেছেন হারকিউলিস, আর মাঝ মাঠে মার্টিনেল্লির নিয়ন্ত্রণ ছিল দেখার মতো। সেমির মঞ্চে চেলসির বিপক্ষে তার উপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে ফ্লুমিনেস। এদের সাথে আলোচনায় বিনো বাইদন। ব্রাজিলের পেদ্রি খ্যাত এই মিডকে কার্লো নিতে পারেন গেম কন্ট্রোলের জন্য। সব মিলিয়ে এখানেও মধুর সমস্যায় ব্রাজিল। তবে যাদেরকেই দলে নেন কার্লো, তাদেরকে ভালোভাবে ব্যবহার করতে হবে, বেশ ভালোভাবে, নতুবা আগের মতোই মাঝ মাঠে ভুগতে হতে পারে ব্রাজিল দলকে।